Cake for what is this celebration for? Are you from Pak High Commission? What is this? Sir, are you from Pak High Commission? Are you from Pakistan High Commission? Where are you from, What sir? is this? What is this cake for? ऑकेजन क्या है? ऑकेजन क्या है? खाली ओकेजन बता 28 लोग मरे, थोड़ा सा बताइए ना, दुख है इस बात का? What is this? आप कहाँ से आए हैं? Where are you from, बता sir? दीजिए। आप बता दीजिए सर, कहाँ से हैं आप? दुख है इस बात का? Cake for what is this celebration for? Are you from Pak High Commission? What is this? Sir, cake are you for? from Pak High Commission? Are you from पाकिस्तान हाई कमीशन खाली एक सवाल है सर पाकिस्तान Where are you from, What sir? is this? What is this cake for? ऑकेजन क्या है? ऑकेजन क्या है? खाली ओकेजन बता 28 लोग मरे, थोड़ा सा बताइए ना, दुख है इस बात का? What is this? आप कहाँ से आए हैं? 28 Where are you लोग from, बता sir? दीजिए। आप बता दीजिए सर, कहाँ से हैं आप? दुख है इस बात का? দর্শক দেখলেন তো ভারতীয় গাদ্দার। কেন বলছি ভারতীয় গাদ্দার? কারণ দেশে থেকে এরা দেশের ক্ষতি করছে, দেশের খেয়ে দেশের ক্ষতি করছে, দেশের খেয়ে পাকিস্তানের নাম করছে, ক্যামেরা দেখে ছুটে পালাচ্ছে। কিসের জন্য আপনারা জানেন? কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, কাশ্মীরের নারকীয় ঘটনা ঘটিয়েছে, জঙ্গিরা, কারা জঙ্গি? মুসলিমরা যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে, গুলি করে করে মেরেছে। সেই কারণে এই যে ব্যক্তি, যে ছোকরা, তিনি চলে গিয়েছিলেন কেক নিয়ে। কোথায় গিয়েছেন? দিল্লিতে যে পাকিস্তানের এম্বাসি আছে সেখানে চলে গিয়েছিলেন কেক নিয়ে, তাদেরকে কেক উপহার দেওয়ার জন্য। যে বাহ পাকিস্তান, তোমরা যেটা করেছো দারুণ কাজ করেছো, এভাবেই কাজ করো, আমরা অনেক খুশি। সব থেকে আগে যারা মানে দেশে থেকে দেশের শত্রু বা দেশের শত্রুমি করছে, দেশের ক্ষতি করছে, আগে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, গারদে ভরা উচিত এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে, কবে ব্যবস্থা হবে, একে চিহ্নিত করে বাড়ি কোথায়, কার সঙ্গে যুক্ত, পাকিস্তানের সঙ্গে যুক্ত আছে কিনা, জঙ্গিদের সঙ্গে যুক্ত আছে কিনা খতিয়ে দেখতে হবে। আমার তো ধারণা 100% একদম এর সঙ্গে, মানে চেহারা তো দেখতে পাচ্ছেন আপনারা, চেহারায় দেখতে পাচ্ছেন বা সেকেলে বুঝতে পাচ্ছেন যে একে কোন ধরনের লাগে, আর এর ডিএনএ কি কোনো ভারতীয়তা আছে? আমার মনে হয় না, মানে আমার মনে হয় এর কোনো ভারতীয়তা নেই। একে ধরে এমন গারদে ভরতে হবে, এমন শাস্তি একে দিতে হবে, বা একে জিজ্ঞাসাবাদ করতে হবে যে এর সঙ্গে কোন জঙ্গিদের লিঙ্ক আছে, কোন পাকিস্তানের সঙ্গে, কোন সংগঠনের সঙ্গে লিঙ্ক আছে। এটা করা উচিত ভারত সরকারের। ক্যামেরা দেখে ছুটে পালাচ্ছে, যেখানে প্রশ্ন করছে যারা ক্যামেরাম্যানরা ছিলেন যে আপনি কে, আপনি কেক নিয়ে আসছেন এখানে, আপনাকে কি কেকের অর্ডার করা হয়েছে, আপনি কি এখানে মানে পাকিস্তানি এম্বাসিতে কাজ করেন? কোনো উত্তর না দিয়ে ছুটে পালাচ্ছে ক্যামেরা দেখে। এইসব গাদ্দারদেরকে ধরে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে। যোগী আদিত্য বলেছিলেন না, উল্টো লটকে সিধা করে দেবো। এদেরকে সেই উল্টো পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে মারতে হবে এদেরকে, কোনো ছাড় নেই এইসব লোকেদের। আর এদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যোগ আছে 100%। দেশে থেকে দেশের শত্রুমি করছে। নরেন্দ্র মোদী তো ব্যবস্থা নিচ্ছেন, কাশ্মীরে হামলার ঘটনার পাল্টা দেওয়ার জন্য তৈরি এবং জঙ্গিবাদীদেরকে গুড়িয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর পদক্ষেপ শুরু করেছেন। এবং সব থেকে আগে যারা দেশের ভিতরে এরকম গাদ্দার আছে তাদেরকে ধরে একদম গুড়িয়ে দিতে হবে, বাড়ি ঘর মানে সমূলে এদেরকে নিক্ষেপ করে দিতে হবে একদম। তবে দর্শক আমি দেখাবো, এটা তো নয়াদিল্লির ঘটনা দেখলেন, আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা দেখাবো। সারা ভারতবর্ষে যে এরকম পাকিস্তান পন্থীরা রয়েছে, এরকম গাদ্দাররা রয়েছে দেশের ভিতরে, দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। আগে ওই পাকিস্তানি যারা আছে তাদেরকে পরে ব্যবস্থা করে, আগে যারা দেশের ভিতরে আছে, দেশের শত্রু যারা, এই ঘটনায় যেভাবে হিন্দুদেরকে মারা হয়েছে সেই ঘটনার কারণে তারা উল্লাস প্রকাশ করছে। যারা কেক নিয়ে চলে যাচ্ছে এম্বাসিতে, আগে এদেরকে ধরে ব্যবস্থা করা উচিত। দেখুন আমি একটা পোস্ট দেখাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গের গাদ্দারকে দেখতে পাচ্ছেন যে আর বাংলার একটা পোস্ট যেখানে করেছিলেন যখন কাশ্মীরের ঘটনা ঘটলো, সেই সময় 4 জঙ্গি যাদের ছবি প্রকাশ করা হয়েছিল, প্রকাশ্যে পাকিস্তানি কসাইয়ের ছবি, হামলার সময় সেনার পোশাকে ছিলেন 4 জঙ্গি। এটা হচ্ছে রিপাবলিক বাংলার একটা পোস্ট ছিল। তার নিচে এই কমেন্টস করেছে গাদ্দার মশিউর রহমান মুরাদ। এবং শুধু কমেন্টস না, পরে তার ফেসবুক পোস্টে গিয়ে, মানে ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন
সম্পূর্ণ ভারত বিরোধী পোস্ট এবং হিন্দু বিরোধী পোস্ট, সব থেকে ভারত বিরোধী পোস্ট করেছে এবং পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানকে টেনে এবং বাংলাদেশের সাপোর্ট করে বাংলাদেশের সঙ্গে যুক্ত। দর্শক, আমি একটু পড়ে শোনাই আপনাদের। দেখুন, আমি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ইসলামপুরে থাকি। আমরা মুর্শিদাবাদ ও মালদার মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চাই। আমরা স্বাধীনতা চাই। প্রয়োজনে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে আমরা গাজায়েতুল্লাহ হিন্দ তার জন্য তৈরি হব। আমরা জিহাদ করব। ইসরায়েল আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সকল মুসলিমরা। সবে তো কাশ্মীর মরল, পাকিস্তানকে ধন্যবাদ কাশ্মীরের হিন্দু জঙ্গিদেরকে হামলা করার জন্য। ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ, ইসরায়েল ও ভারতীয় জঙ্গি হিন্দু মুর্দাবাদ। দর্শক, দেখলেন তো, পশ্চিমবঙ্গের এক গাদ্দার যিনি পাকিস্তানকে সমর্থন করেছেন এবং যারা ওখানে হিন্দুদেরকে মেরেছে তারা হচ্ছে মানে কোনো জঙ্গি না, যারা মরেছে তারা হচ্ছে জঙ্গি, যারা হিন্দুরা মরেছেন তারা জঙ্গি। বলছে হিন্দু জঙ্গিদের মারার জন্য পাকিস্তানকে ধন্যবাদ। ভাবুন, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না? পশ্চিমবঙ্গের পুলিশকে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? মমতার পুলিশকে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? যেখানে সম্পূর্ণভাবে ভারত বিরোধী কথাবার্তা বলছে, সেখানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এই রাজ্যে। আপনারা দেখেছেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি তার রাজ্যের একজন এমএলএ কে গ্রেফতার করে দিয়েছেন। কিসের জন্য? যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, হিন্দুদের উপরে নারকীয় ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা, তার বিরুদ্ধে কথা বলছিলেন যে সেই এমএলএ যে এটা মানে কেন্দ্রীয় সরকার, মানে দেশের সরকার এর সঙ্গে যুক্ত আছে, দেশের সরকার তার ফয়দার কারণে এইভাবে একটা ঘটনা ঘটিয়েছে, মানে সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছে। পাকিস্তান যেটা বলার চেষ্টা করে যে কাশ্মীরের ঘটনা আমরা ঘটাইনি, আমাদের কোনো যোগ নেই কাশ্মীর ঘটনায়, সেটাকে সমর্থন করে এই আসামের যিনি এমএলএ ছিলেন তাকে পোস্ট করতে দেখা গিয়েছে, কথা বলতে দেখা গিয়েছে। তার জন্য হেমন্ত বিশ্ব শর্মা তাকে গ্রেফতার করে নিয়েছে। আর আমাদের এই রাজ্যে কি হবে? আমাদের এই রাজ্যে তো একের পর এক এরকম পোস্ট বা মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেবে না? আমাদের টিএমসি সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার কি ব্যবস্থা নেবে? কারণ কি ব্যবস্থা নেবে সেটা আপনারা জানেন। যে এই যে পোস্ট করেছেন সম্পূর্ণ মানে ভারত বিরোধী পোস্ট, পুলিশ কি একে এখনো খুঁজে পায়নি বা খুঁজে পাবে বা খোঁজার চেষ্টা করবে না? কেন করবে না? কারণ আমাদের রাজ্যের যারা সরকার চালাচ্ছেন তোলামূল অর্থাৎ টিএমসি, তারা ওই দুধেল গাইদের অর্থাৎ মুসলিমদের তোষণ করে যাচ্ছে। তারা যত অন্যায় করুক না কেন, তাদের কোনো অন্যায় এই সরকারের চোখে পড়ে না। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল দেশে, যে হিন্দুদেরকে এইভাবে হত্যা করা হলো, জঙ্গিরা কারা করলো? জঙ্গিরা। আর সেই তোলামূলী নেতা মন্ত্রীরা বলছে যে জঙ্গি কেন বলছেন? মুসলিমদের মানে এটা কেন বলছেন যে হিন্দুদের মারা হয়েছে? এই তোলামূলীদের মুখে মানে এইসব নিয়ে কোনো কথা নেই, প্রতিবাদ নেই যে দেশে এতগুলো হিন্দুকে মারা হলো, কারা মেরেছে? মুসলিমরা। কারা মেরেছে? জঙ্গি কারা? মুসলিম। এসব নিয়ে কোনো কথা নেই, দেখবেন কোনো কথা নেই এসব নিয়ে। আর এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেবে, পুলিশ মন্ত্রী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এসব পোস্ট করছে, ভারত বিরোধী পোস্ট, পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো পাকিস্তানের সমর্থন করেন, কারণ পাকিস্তান থেকে তার গুণগান গাওয়া হয়, তাকে মানে সাপোর্ট করা হয়, তার সুনাম করা হয় পাকিস্তান থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। আর তিনি তার ভোট ব্যাংক ধসে যাবে তাই তিনি একটা কথাও বলবেন নাই যারা হিন্দু মরেছে তাদের নিয়ে। ভয়ঙ্কর বিপদ দেশের জন্য পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এরা হচ্ছে, এই গাদ্দাররা হচ্ছে, আপনারা আগে দেখলেন কেক নিয়ে চলে গিয়েছে একজন
এম্বাসিতে, পাকিস্তান এম্বাসিতে, যে তোমরা যে কাজ করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাই, যে ভারতীয়দের মেরেছো, হিন্দুদের মেরেছো, তোমাদেরকে সমর্থন করি, তোমাদেরকে কংগ্রেচুলেশন। কেক নিয়ে চলে গিয়েছে, ক্যামেরা দেখে ধরা পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, পালানোর চেষ্টা দেখলেন তো, পালিয়ে যাচ্ছে। যে আপনাকে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি এখানে কাজ করছেন এম্বাসিতে, আপনাকে কি কেক অর্ডার করা হয়েছে, কোনো উত্তর নেই। এদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত না, এমন শিক্ষা মানে রাজ্য সরকার তো করবে না, করছে না আমাদের বঙ্গে, এবং সারা দেশ জুড়ে কেন্দ্রের একটা আইন তৈরি করা উচিত যে যেখানেই ভারত বিরোধী কথাবার্তা উঠবে হবে সেখানে কেন্দ্রীয় সরকার গিয়ে সেখানে ব্যবস্থা নিতে পারবে, মানে রাজ্য সরকারের কিছু করার থাকবে না, এরকম আইন তৈরি করা উচিত। কারণ রাজ্য সরকার আমাদের, বিশেষ করে আমাদের রাজ্য সরকার নিশ্চুপ রয়েছেন। কারণ আমি আরেকটা কথাও এখানে বলি, এই মমতা ব্যানার্জির যে পার্টি টিএমসি, এই পার্টির সঙ্গে আবার এই যারা এই কাশ্মীরের ঘটনা ঘটিয়েছে, পেহেলগাঁওয়ে হিন্দুদেরকে হত্যা করেছে, আমার ধারণা খোঁজ নিলে হয়তো এই টিএমসির সঙ্গেও যোগ পাওয়া যাবে, যেতেই পারে। কারণ এরা হচ্ছে জঙ্গিদেরকে মদত দিয়ে থাকে, কারণ এই বঙ্গের থেকে জঙ্গি ধরে নিয়ে যায়, আপনারা দেখেছেন। কারণ এটা মানে উড়িয়ে দিলে চলবে না যে এই সরকারের সঙ্গে জঙ্গিদের সঙ্গে লিঙ্ক থাকতে পারে। দর্শক কি বলবেন? এইসব গাদ্দারদেরকে উল্টো ঝুলিয়ে লটকে সোজা করা দেওয়া উচিত এবং গড়িয়ে দেওয়া উচিত মাটির সঙ্গে। নরেন্দ্র মোদী যেন এটা করে এবং দেশে যেন এরকম একটা আইন তৈরি করা হয় যে রাজ্য সরকার কোনো কিছু করতে পারবে না, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। দর্শক কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।